মানব জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবচেয়ে আফসোসের বিষয়, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোকপাত করবো বলে মনস্থির করেছি সেটা হচ্ছে মানব জীবনের গুরুত্বপূর্ণ একটা পর্যায়, সেটা হচ্ছে বিবাহ শাদীতে বর্তমান প্রচলিত অনাচার ও কুসংস্কার, ইসলামী শরিয়াত তার প্রকৃত বিধান কি। আমরা মূলত ইসলামিক সারা বিশ্বে যতই আয়োজিত অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তার মূলত প্রধান লক্ষ্য হচ্ছে সমাজ সংস্করণ। দুঃখের বিষয়, এই আয়োজিত অনুষ্ঠান সমাজে যত প্রকার আছে, যত রকম আছে, মানব জীবনের উপকারের স্বার্থে যে সমস্ত আয়োজিত অনুষ্ঠানগুলো অনুষ্ঠিত হয় সেখানে দেখা দেয় মানুষের অবহেলা, মানুষের অবজ্ঞা, মানুষের উদাসীনতা, অমনোযোগিতা ইত্যাদি। জানি না, কালকে একটা বিষয় নিয়ে আলোচনা করছিলাম, সারা বিশ্বে মুসলমানদের যে বর্তমান অবস্থা, সে অবস্থার প্রেক্ষাপটে তাদের যে অবস্থানের মূল কারণ যদি অনুসন্ধান করা যায় তাহলে মূলত কয়েকটা পয়েন্ট উল্লেখ করা যেতে পারে। তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা ও ইনসাফ। সত্যবাদিতা, ন্যায়পরায়ণতা এবং আমানতদারিতা, বিশেষভাবে তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। মুসলিম জাতি অধঃপতনের অত্যন্ত তলিয়ে গেছে মূলত তিনটি, মূলত ইসলামের একেবারে ভিত্তি স্তম্ভ। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুখস্থিত বাণীর মাধ্যমে এই বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তিনি উল্লেখ করেছেন মানব জাতির সতর্কতার জন্য। মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, ঈদ কমিটির সদস্য বলেন, মুসলিমদের যত সংস্থা আছে, সংগঠন আছে, যত প্রকার ইউনিটি আছে, প্রত্যেকটা স্তরে, প্রত্যেকটা জায়গায় যদি আমানতদারিতা না থাকে, মানব জীবনে যদি সত্যবাদিতাকে প্রতিষ্ঠিত না করতে পারে, মানব জীবনে যদি ন্যায়পরায়ণতাকে প্রতিষ্ঠা না করতে পারে, মনে রাখবেন ইমানের যে কষ্টি পাথর মূলত তিনটির মাধ্যমে আমার এবং আপনার এই আমলকে মূল্যায়ন করা হয়, পরিমাপ করা হয়, চলে গেছে। তাই আজকে বর্তমান মুসলমানদের এই দুরবস্থা। টপিক কিন্তু আমার বিবাহের ব্যাপারে মানুষ প্রচলিত যে সমস্ত কুসংস্কারগুলো আছে সেগুলো সংস্কার করা, কিন্তু বলতে বাধ্য টাইম অপচয়। মানুষ যদি প্রকৃতপক্ষে ইচ্ছা থাকতো, পরকালকে অগ্রাধিকার দিত, সময়কে মূল্যায়ন করতো, তাহলে সেক্ষেত্রে এসে নিজের ভুল ত্রুটিগুলো সংশোধন করার বাসনা নিয়ে এখানে আসতো। আমাদের বাস্তবিক জীবনে পরিচালনা করার ক্ষেত্রে আমরা বাস্তবিক জীবন যে অতিবাহিত করছি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত বিধান অনুযায়ী আমরা জীবন পরিচালনা করার চেষ্টা করি, কিন্তু আমাদের ত্রুটি বিচ্যুতি কোথায় আছে? আমাদের কি সংশোধনের প্রয়োজন নেই? না এই সমস্ত অনুষ্ঠানগুলো শুধুমাত্র তৃতীয় উৎসবে রূপান্তরিত হয়েছে? ঈদ, কুরবানি, তারপরে জালসা, এই অনুষ্ঠিত হওয়ার তৃতীয় উৎসব হিসেবে যদি আমরা পালন করে থাকি, ইসলামের তার কোনো ভিত্তি নেই। ইসলামে শুধুমাত্র মুসলিম কমিউনিটি বা মুসলিম জাতির জন্য ঈদ বা উৎসব পালন করার ক্ষেত্রে দুটি ঈদ
উৎসব পালনের বৈধতা ইসলাম দিয়েছে, তৃতীয় বৈধতা দেয়নি। এটা যদি মানব সংস্কারের উদ্দেশ্যে আমরা করে থাকি, আমরা বিশেষভাবে যদি সতর্কতা অবলম্বন না করি, আমরা বাধ্য করছি সমাজকে, সোসাইটিকে। আজকে জালসার আয়োজিত অনুষ্ঠানের যারা আয়োজক, তাদেরকে আমরা বাধ্য করছি অপচয় করাতে। মুসলিম বিশ্বে সারা পৃথিবীতে সবচেয়ে বেশি অপচয় করে মুসলিম বিশ্ব। সৌদি আরব রমজান মাসে যে অপচয় করে, সে অপচয় সারা বিশ্বের কয়েকটি দেশ সারা বছর অতিবাহিত হবে। সারা বিশ্বের সাধারণ লোককে, গরিব অসহায় দুস্থ মানুষদেরকে সারা বছর খেতে দেওয়া যাবে কয়েকটা দেশের মানুষ, জনগণকে। অতএব আমরা আজকের আয়োজিত অনুষ্ঠানে বৃহৎ খরচ বহন করছি। এই খরচ সার্থকতা তখনই হবে যদি এই সার্থকতার নিরিখে উদ্দেশ্যে আমরা আমাদের জীবনের ত্রুটিগুলো সংশোধন করার একটা জায়গা আমরা তৈরি করতে পারি এবং সেভাবে নিজের জীবন গঠন করতে পারি, তাহলে আমরা সার্থক হব। আজকের আয়োজিত অনুষ্ঠান সার্থক হবে। আমি বিশেষভাবে যারা মাইকের আওয়াজ আমরা শ্রবণ করছি বা শুনতে পাচ্ছি, আমাদের বিবাহটা মানব জীবনের অত্যন্ত আনন্দময় মুহূর্ত, কিন্তু দুটি ক্ষেত্রে ইসলাম অনুযায়ী মেনে চলার আমরা চেষ্টা করি। একটা হচ্ছে বিবাহের ক্ষেত্রে আলেম ছাড়া বিয়ে পড়া যাবে না, ইসলামের শরিয়া মোতাবেক বিয়ে পড়ার কালচার মুসলিম সোসাইটিতে আছে। আবার যখন মৃত্যুবরণ করবেন, মানুষ যখন মারা যাবে, তখন মৃত্যুবরণ করার পর তার কাফন দাফন কার্য সম্পন্ন হওয়ার জন্য আমরা লক্ষ্য করি সেটা ইসলামী শরিয়া নিরিখে হচ্ছে কিনা। মাননীয় উপস্থিতি, আপনি আমি প্রত্যেকটা একই অভিযোগ করি, আমার গর্ভজাত সন্তানটিকে আমি আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলতে পারছি না। আমি পিতা হিসাবে, আমি মাতা হিসাবে, আমি গার্জেন হিসাবে, আমি অভিভাবক হিসাবে আমার সুসন্তান কথা শুনছে না। মৌলানা সাহেব, এর সমাধান কি হবে? আমি আমার সন্তানকে কিভাবে আদর্শ সন্তান হিসাবে গড়ে তুলব? আমি আমার সন্তানকে কিভাবে সুসন্তান হিসাবে গড়ে তুলব? এটা কাঙ্ক্ষিত প্রশ্ন। আপনাকে বলে দেবে ইসলাম, আপনি আপনার সন্তানকে কিভাবে আদর্শ কোন সন্তান হিসাবে গড়ে তুলবেন, তার ইসলাম যথার্থ রূপে তার নীতি আদর্শগুলো বলে দিয়েছে। আসুন শুনে যান, আপনি আপনার পরবর্তী প্রজন্মের সুসন্তানটাকে কিভাবে আদর্শ সন্তান গড়ে তুলবেন। ইসলাম তার যথার্থ তার নির্দেশনা দিয়েছে, তার নীতিমালা বলে দিয়েছে। অভাব আমাদের শিক্ষার, অভাব আমাদের স্টাডি, অভাব আমাদের অধ্যয়নে। যদি আমরা ধর্মীয় নীতিমালা থেকে শুরু করে আমরা বিভিন্ন বই পুস্তক স্টাডি করতাম, তাহলে আজকে আমাদের অবস্থায় দুরবস্থায় উপনীত হতো না। যদি রিপোর্ট আমরা দেখতে যাই, তাহলে সেক্ষেত্রে দেখতে পাবো মুসলিম জাতি শিক্ষায় একেবারে পিছিয়ে আছে, জানার প্রবণতা নেই, চেষ্টা নেই। অথচ যদি আপনি শিক্ষা অর্জন করেন, তাহলে শুধুমাত্র সার্বিকভাবে পৃথিবীতে বিভিন্ন বহুমুখী পৃথিবীতে চলার ক্ষেত্রে যে সমস্ত নীতিমালা, যে সমস্ত আদর্শ, আপনি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে বাণিজ্যিকভাবে কিভাবে আমি ডেভেলপ করব, উন্নতি লাভ করব, সেটার পথ শুধুমাত্র দেখাবে তাই নয়, বরং আপনি আপনার জীবন কিভাবে গঠিত করবেন, সৌন্দর্য মণ্ডিত করবেন, আপনি পরকালে মহান স্রষ্টার ভয় কিভাবে মনে জাগবে, এটাও বিভিন্ন বই পুস্তক পড়ে এটা মারাত্মকভাবে আপনাকে প্রভাবিত করবেই। যত বই পড়বেন তত আপনাকে প্রভাবিত হতেই হবে। পার্থিব জগৎ এবং পরকালীন জগৎকে আপনি চিনতে পারবেন, যার কারণে ইসলামের নির্দেশনা ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক শুধুমাত্র যথার্থই পুঁথিগত শিক্ষার মধ্যে নয়। ইসলামী পৃথিবীতে একমাত্রই ব্যতিক্রমী ধর্ম যে শিক্ষার ব্যাপারে এতটা অগ্রাধিকার দিয়েছে, এতটা গুরুত্ব আরোপ করেছে। আমরা বুঝি না। শিক্ষাকে সংকীর্ণ অর্থে নিয়ে যাবেন না, বিশেষভাবে অনুরোধ। কারণ যত বই পড়বেন, শুধুমাত্র ধর্মীয় বই পড়তে বলছি না, বিভিন্ন পৃথিবীতে যত প্রকার বই আছে, আপনি আপনার জীবনের টার্গেট নেন, স্টাডি করুন, অধ্যয়ন করুন। আপনার পরকালকে আপনি চিনতে পারবেন। আপনার তাকওয়াশীলতা আরো প্রখর হবে, উজ্জীবিত হবে, সক্রিয় হবে, সজীব হবে, অ্যাক্টিভ হবে, হতেই হবে আপনাকে। অপরদিকে পৃথিবীতে আমি কিভাবে চলবো তার দিক নির্দেশনা খুঁজে পাবেন সামগ্রিকভাবে, অর্থনৈতিকভাবে, পরিবার কিভাবে আমি কন্ট্রোল করব, পরিচালনা করব, সেদিক দিয়ে
ইসলামের যত সামগ্রিক নির্দেশনা আছে, দিকমালা আছে, সবটাই কিন্তু ইসলাম যথার্থরূপে মানব জাতিকে তার নির্দেশনা দিয়েছে। অভাব আমাদের একটাই, সেটা হচ্ছে সেটাকে জানার অভাব। ল্যাক অফ এডুকেশন আমাদের চরম অভাব। আমাদের বয়স হয়ে গেছে বই শিক্ষা থেকে বিরত থাকা নয়, বরং আক্ষরিক জ্ঞান অর্জন করে আপনাকে সচেষ্ট হতে হবে, জানতে হবে পৃথিবীতে আমাকে কেন পাঠিয়েছে, পাঠানোর মূলত উদ্দেশ্য কি। 56 বছর বয়সে বাংলাদেশের জমিয়তে আহলে হাদিসের যিনি চেয়ারম্যান আমিরে জামাত ডক্টর আসাদুল্লাহ আল গালিব, 56 বছর বয়সে তিনি কোরআনের হাফেজ হয়েছেন জেলে বসে। 56 বছর বয়সে যদি পুরো কোরআনকে হাফেজ করতে পারে, 56 বছর বয়সে একজন বয়সের অধিকারী একজন ব্যক্তিত্ব। আপনার বয়স যদি 30 থেকে 35 হয়, 40 হয়, 45 হয়, 50 হয়, তাহলে আপনার জন্য অসম্ভব বলে কিছু নেই। আপনার পক্ষে সম্ভব কোরআনকে অধ্যয়ন করা, কোরআনকে মুখস্থ করা, কোরআন হাফেজ হওয়া, এছাড়াও তার পাশাপাশি অসংখ্য বই অধ্যয়ন করা। আমার মূলত উদ্দেশ্য শুধুমাত্র শিক্ষার সংকীর্ণ অর্থ নয়, বরং শিক্ষার মধ্য দিয়ে পার্থিব জগৎ এবং পরকালীন জগৎকে প্রকৃতপক্ষে চিনতে পারবেন। আপনাকে আল্লাহ কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন তার উদ্দেশ্য আপনার কাছে স্পষ্ট হবে। কেন আমাকে সৃষ্টি করলেন? এলাম, বৃদ্ধ হয়ে গেলাম, কাজ করলাম, কর্ম করলাম, মারা গেলাম, এটাই উদ্দেশ্য আল্লাহ। জানুন, ডক্টর জাকির নায়েক তার স্পষ্ট একটা বক্তব্যের শিরোনাম লিখেছে, ইয়াম ইউর পারপোজ, তোমার জীবনের লক্ষ্যটা কি? 1.5 ঘন্টার বক্তব্য। আব্দুল হামিদ মাদানী রিসেন্ট বই লিখলেন একটি, মানব সৃষ্টির উদ্দেশ্যটা কি জানতে হবে, বই পড়তে হবে। মানব সৃষ্টির উদ্দেশ্য অনেক, এবং সেগুলো অধ্যয়ন করে জানা এবং সে অনুযায়ী জীবনযাপন করা আমাদের প্রত্যেকের কর্তব্য। তবে বিশেষভাবে মানব জীবনের অস্তিত্ব, বিশেষভাবে আমাদের পারিবারিক প্রথার যে অস্তিত্ব, সে অস্তিত্ব টিকে থাকে একমাত্র বিবাহের মাধ্যমে। এটা আমরা জানি। ইনসাইক্লোপিডিয়া একটি গ্রন্থ আছে, সেই গ্রন্থের রিপোর্ট অনুযায়ী প্রমাণ করছে, আমেরিকার রিপোর্ট সেখানে তুলে ধরা হয়েছে। 1970 সালে আমেরিকায় সার্ভে করে দেখা হয়েছে যে কত % নাগরিকের বিবাহ হয়েছে আর কত % নাগরিকের বিবাহ হয়নি। 1970 সালের ইনসাইক্লোপিডিয়া রিপোর্ট অনুযায়ী প্রমাণ হয় যে 80% লোক বিবাহিত, 20% লোক অবিবাহিত অবস্থায় জীবনযাপন করছে। একই রিপোর্ট 2000 সালে প্রমাণ করছে। সেখানে আমেরিকায় সার্ভে করে দেখা যাচ্ছে যে আমেরিকায় যত জনগণ আছে, জনগণের 60% লোক বিনা বিবাহে জীবনযাপন করছে, 60% লোক বিবাহ করে জীবনযাপন করছে, আর 40% বা 40% লোক উইদাউট বিবাহে জীবনযাপন করছে। 1970 সালের রিপোর্ট ছিল মাত্র 20% অবিবাহিত অবস্থায় জীবনযাপন করছিল। যত দিন যাচ্ছে, যত টেকনোলজি প্রকৌশলী যুগ যত প্রখর হচ্ছে, উন্নতশীল হচ্ছে, তত বিবাহের যে রূপরেখা সেটা কমছে, কমতেই থাকছে। মাত্র 40%, এই 40% মানুষ অবিবাহিত অবস্থায় জীবনযাপন করছে ইনসাইক্লোপিডিয়া রিপোর্ট অনুযায়ী আমেরিকা। তাহলে ইসলামের বিবাহের গুরুত্ব কি? বিবাহ কেন করতে হবে? আপনি জানেন বর্তমান বিশ্বের প্রত্যেকটা মুসলিম কমিউনিটি, মুসলিম সোসাইটি, মুসলিম সমাজের মারাত্মক যে ব্যাধি সেটা হচ্ছে অবৈধ প্রেম, ভালোবাসা, পরকীয়া, সমকামিতা ইত্যাদি মারাত্মক ব্যাধিতে আজকে সমাজ আক্রান্ত। তার শাস্তি সম্পর্কে আমরা সকলেই জানি। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি একটি গ্রন্থে তিনি উল্লেখ করেছেন, যদি কোনো যুবক যুবতী অবৈধ প্রেম, অবৈধ ভালোবাসায় লিপ্ত হয়, পরকীয়া নামক মারাত্মক অপরাধের সঙ্গে যদি জড়িয়ে পড়ে, পৃথিবীতে তার জন্য 3টি শাস্তি অবধারিত হবে। পৃথিবীতে সেই ব্যক্তির জন্য 3টি শাস্তি অবধারিত হবে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলছেন, 1 নম্বর, হঠাৎ সে মৃত্যুবরণ করবে, মারাত্মক রোগে সে আক্রান্ত হবে, মানুষ জানবে না কি জন্য মারা গেল। এমন রোগ দেখা দেবে যে রোগের কোনো ওষুধ থাকবে না, ওষুধের সেই রোগের নাম শুনেনি।
দ্বিতীয় নাম্বার হচ্ছে হঠাৎ দারিদ্রতা দেখা দিবে, মানুষ হঠাৎ গরিব অসহায় দুস্থ হয়ে যাবে। তৃতীয় নাম্বার শাস্তি হচ্ছে মানুষ পদে পদে সমাজের বিভিন্ন স্তরের লোকের কাছে অপমানিত, অপদস্থ, লাঞ্ছিত হবে। ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, পৃথিবীতেই যদি কোনো মানুষ অবৈধ প্রেমের সঙ্গে যুক্ত হয়, এই তিনটি শাস্তি সে ব্যক্তির জন্য অবধারিত হবে। সাবধান, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি অন্যত্রে স্পষ্টভাবে ঘোষণা করেছে। বিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে তার জন্য শাস্তি কি? প্রস্ত্রাঘাতে নিক্ষেপ করে হত্যা করা। যদিও ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ রাষ্ট্র, বলছি না সেটা, কিন্তু ইসলামের এটা ফয়সালা। অবিবাহিত নারী পুরুষ ব্যভিচারে লিপ্ত হলে যদি প্রমাণিত হয়, তাহলে তার ক্ষেত্রে শাস্তি হচ্ছে 100 বেত্রাঘাত করে এবং দেশান্তর করে দেওয়া। সাবধান, ইসলামের শাস্তি। আর পৃথিবীতে শাস্তি পাবে যে ব্যক্তি অবৈধ প্রেমের সঙ্গে যুক্ত হবে, এই তিনটি শাস্তির একটি শাস্তি। সাবধান, আপনার বিবাহের পরে আপনার যে সুসন্তান ভূমিষ্ঠ হবে, সেই সুসন্তান আদর্শ সন্তানের জন্য আপনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিখানো পদ্ধতিতে আপনাকে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। ইসলাম বহির্ভূত নিয়ম ছাড়া যদি বিবাহে যদি আপনি যুক্ত হন, বিবাহ বন্ধনে যদি আবদ্ধ হন, নিশ্চিত মনে করবেন আপনি সেই বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে সে নারীর গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তানকে নিয়ে আশা করা, সেই সন্তান আদর্শ সন্তান গড়ে উঠবে এই আশা রাখা একেবারে দিবা স্বপ্ন, বৃথা। কিভাবে আশা করেন? আপনি বিবাহের ক্ষেত্রে ইসলামের নীতিমালাকে ফলো করলেন না, আর সেই বিবাহ বন্ধনের আবদ্ধের মাধ্যমে আপনি একটি অপরিচিত নারীকে বৈধতার দরজায় নিয়ে এসে তার গর্ভে যে সন্তান ভূমিষ্ঠ হচ্ছে, সেই সন্তানটা আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। কিভাবে আপনি আশা করেন? পৃথিবীতে ইসলামে যত রুকুন আছে, যত আদর্শ আছে, যত বিধিবিধান আছে মানব কল্যাণের জন্য, ইহকাল এবং পরকাল উভয় জগতে, প্রত্যেকটা আপনি ইসলামের যে সমস্ত নীতিমালাগুলো ফলো করছেন, মেনে চলছেন, মনে রাখবেন আপনার ফিজিক্যালি, আপনার শারীরিকভাবে তার উপকার আছে। আমরা শুনেছি সেই বিখ্যাত বিজ্ঞানী ডক্টর রশিদ আলী ওসামির কথা, রোজা পালনের মধ্য দিয়ে মানব জীবনের জন্য কি উপকার আছে। অটোফেজি নামক একটি তথ্য আবিষ্কার করে সারা পৃথিবীতে বাজিমাত করে দিয়েছে 2017 সালে। 1 মাস, 12 মাসে 1 মাস প্রত্যেকটা মানুষের উচিত উপবাস থাকা। তাহলে মানুষের দেহে যে সমস্ত কোষগুলো, জীবাণুগুলো, ভাইরাসগুলো জন্মে, সেইগুলো যখন দেহে খাবার পাবে না, তখন সেই খাবার হিসাবে মারাত্মক সেই জীবাণু ভাইরাসগুলোকে সজীব সক্রিয় কোষগুলো খেতে থাকবে, গ্রাস করতে থাকবে। ফলে মানুষের দেহের সেই নোংরা জীবাণু থেকে যে মারাত্মক ব্যাধি সৃষ্টি হয়, সেই ব্যাধি থেকে মানব জীবন পরিত্রাণ লাভ করতে সক্ষম হবে। এই অটোফেজি নামক তথ্য আবিষ্কার করে একজন খ্রিস্টান বিজ্ঞানী ডক্টর রশিদ আলী ওসামি তিনি বাজিমাত করে দিয়েছেন এবং নোবেল প্রাইজ পেয়েছেন। শুধু এটা নয়, উজু থেকে নিয়ে ইসলামের যাবতীয় বিধানগুলো আছে, প্রত্যেকটা বিধানে আমার এবং আপনার জন্য, পৃথিবীর প্রত্যেকটা মানব জীবনের জন্য, ইহকাল এবং পরকাল উভয় জগতে কল্যাণ নিহিত আছে। ইসলামের খাতনা প্রসঙ্গে যদি দেখতে যান, এই ইসলামের উজু প্রসঙ্গে যদি দেখতে যান যে মানব জীবনের উপকারিতা কি আছে, প্রত্যেকটা ক্ষেত্রে বিজ্ঞানী তথ্য আবিষ্কার করছে, প্রমাণ করে দিচ্ছে। বর্তমানে ইসলামের বিধিবিধানগুলো যখন সায়েন্টিফিক দৃষ্টিকোণে যখন গবেষণা চলছে, গবেষণায় প্রমাণ করে দিচ্ছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে প্রসেস পদ্ধতি, যে নীতিমালা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রদত্ত যে বিধান, যদি কোনো মানুষ সেটা পালন করে, তার নিশ্চিত রূপে ইহকাল এবং পরকাল উভয় জগতে মানব জীবনের জন্য সফলতা বয়ে নিয়ে আসে, কল্যাণ বয়ে নিয়ে আসে। অতএব আপনি বৈবাহিক জীবনেও মনে রাখবেন, আপনাকে বেছে নিতে হবে ইসলামের নীতিমালা। নিশ্চিত রূপে সমাজে বর্তমান সোশ্যাল মিডিয়ায়, সংবাদ মাধ্যমে এবং পেপার পত্রিকায় যে অশালীন খবর পাচ্ছেন, আজকে একটি সুন্দর সংসার ভেঙে তছনছ হয়ে যাচ্ছে, ডিভোর্স হচ্ছে, তালাক হচ্ছে। মূলত কারণটা কি? ইসলাম সম্পর্কে যথার্থভাবে
আমাদের জ্ঞানের অভাব আছে, ইসলাম সম্পর্কে যথার্থরূপে আমরা জেনে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার মানসিকতা প্রমাণিত আমাদের নেই, যার কারণে এই সমস্ত সমস্যার আমরা সম্মুখীন হচ্ছি। মাননীয় উপস্থিতি, আমি বিশেষভাবে প্রথমে বলতে চাই যে বিবাহের জন্য প্রথমত 7টি স্টেপ, বিবাহের আগে প্রস্তুতি প্রত্যেকটা যুবক যুবতীকে 7টি প্রস্তুতি গ্রহণ করা উচিত। আমি দৃষ্টি আকর্ষণ করতে চাই, প্রত্যেক যুবক যুবতী বিবাহের আগে তাদের উচিত 7টি প্রস্তুতি গ্রহণ করা। তার মধ্যে 1 নম্বর হচ্ছে যে নিজেকে মুত্তাকি হিসাবে গড়ে তোলা, নিজেকে মুত্তাকি হিসাবে গড়ে তোলা, আল্লাহ ভীরু হিসাবে গড়ে তোলা। প্রত্যেকেই নিজেকে মুত্তাকি এমন একটি মাধ্যম, পৃথিবীতে যেখানে যেভাবে যা কিছু হচ্ছে সবটাই কন্ট্রোল করার ক্ষমতা, শান্তি বয়ে নিয়ে আসার মতো যোগ্যতা একমাত্র মুত্তাকি আল্লাহ ভীরুতার মধ্যেই নিহিত আছে। যদি আপনার মধ্যে আল্লাহ ভীরুতা না থাকে, পশ্চিম কালেও আপনার পক্ষে হালাল হারামের কোনো মানবিজ থাকবে না। আপনার জন্য মানুষের প্রতি নির্যাতন করা, মানুষের অধিকার হরণ করা, এই সম্পর্কে আপনি কোনো তোয়াক্কা করবেন না। আপনার পক্ষে সবই সম্ভবপর হবে যদি আপনি তাকওয়াশীলতার প্রতি লক্ষ্য না রাখেন। তাই প্রত্যেক যুবক এবং যুবতীকে বিয়ের আগেই তাকওয়াশীল হতে হবে, মুত্তাকি হতে হবে, মুত্তাকি অর্জন করতে হবে। তাহলে আপনার বিবাহের মধ্য দিয়েই আপনার অনাবিল সুখ ও শান্তি সেই সমাজে প্রতিষ্ঠিত হবে, সেই পরিবারে, সেই ফ্যামিলিতে দাম্পত্য জীবনে শান্তি বয়ে নিয়ে আসবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর কাছে, মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া প্রার্থনা করতে হবে। আমরা জানি সূরা ফুরকানের 74 নম্বর আয়াতের শেষে অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, দোয়া শিখিয়েছেন। আমরা বিবাহের পূর্বে মহান স্রষ্টার কাছে বেশি বেশি দোয়া পাঠ করব। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। এই দোয়া প্রত্যেক যুবক এবং যুবতীকে বিয়ের আগেই মহান স্রষ্টার কাছে চাইতে হবে, প্রার্থনা করতে হবে। তাহলে নিশ্চিত রূপে আপনার বৈবাহিক জীবন, দাম্পত্য জীবন আপনার সুখ এবং শান্তিপূর্ণতে পরিপূর্ণ হবে। কারণ মহান আল্লাহ তিনি বলছেন, দোয়া শিখাচ্ছেন, রব্বানা, হে আমাদের প্রতিপালক, হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা, তুমি আমাদের সঙ্গী এবং সঙ্গিনীকে দান করো, পরিবারের অন্যান্য সদস্যকে এমন দান করো, কুররাতা আইনিন, যাদেরকে দেখলে আমার চোখ জুড়িয়ে যায়, এবং ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, এবং তারা যেন ওয়াজআলনা, এবং আমি যেন হই, আমরা যেন হই মুত্তাকিনদের ইমাম, মুত্তাকিনদের লিডার, মুত্তাকিনদের নেতা। এই দোয়া পাঠ করতে হবে। তাহলে মানব জীবনের যে সার্থকতা, সে সার্থকতা বজায় থাকবে। 3 নম্বর যে প্রস্তুতি, সেটা হচ্ছে দিনদার জীবন সঙ্গী এবং সঙ্গিনীকে খোঁজা। আমরা জানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, তুনকাহুল মারআ লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদীনিহা ফাসফার বিযাতিদ দ্বীন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, সাধারণত বিয়ে করা হয় 4টি জিনিস দেখে। সেই মেয়ের হয়তো সে সম্ভ্রম মর্যাদাশীল পরিবারের কিনা সেদিকে লক্ষ্য রাখা হয়, সে ধনাঢ্যশালী কিনা সেদিকে লক্ষ্য রাখা হয়, তার মধ্যে ধার্মিকতা আছে কিনা সেদিকে লক্ষ্য রাখা হয়, সে সৌন্দর্য কিনা সেদিকে লক্ষ্য রাখা হয়। এটা মানবিক বৈশিষ্ট্য, এটা দেখেই সাধারণত মানুষ বিয়ে করে থাকে। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, ফাসফার বিযাতিদ দ্বীন, বিয়ে করার মধ্যেই আপনাকে ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে বিবাহে আবদ্ধ হতে হবে। সম্পদশালী নয় একজন নারী, সে তার সম্ভ্রম এবং মর্যাদাশালী সেদিকে লক্ষ্য রেখে নয়, আপনাকে লক্ষ্য রাখতে হবে সে দিনদারিতা কি নয়, সে পরেশগার মুত্তাকি কি না, সেদিকে লক্ষ্য রেখে বিয়ে করতে হবে। কারণ জীবন এবং জীবন সঙ্গীকে খোঁজার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দেওয়া যে পদ্ধতি, সেটা হচ্ছে দিনদারি থেকে অগ্রাধিকার দিয়ে নিজের বিবি হিসাবে, স্ত্রী হিসাবে বেছে নেওয়া। এই হাদিসের অপব্যাখ্যা এরকম নয়, হাদিসের তর্জমা এটা নয় যে 4টি জিনিসের একটা জিনিস থেকে বিয়ে করো, এটা নয়। বরং বিয়ে করা হয় সাধারণত 4টি জিনিসের একটা জিনিস দেখে, 4টি জিনিস দেখে। এটা মানবিক বৈশিষ্ট্য। তবে ইসলাম এটা বলছে না 4টি জিনিসের একটা জিনিস থেকে বিয়ে করো, বরং এটা মানবিক বৈশিষ্ট্য। 4টি জিনিসের একটা জিনিস দেখে বিয়ে করা হয়, এটা মানবিক নেচার, বৈশিষ্ট্য। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ধার্মিকতাকে অগ্রাধিকার দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে হবে। এবং 4র্থ নম্বর হচ্ছে নারী পুরুষ পরস্পরের অধিকার সম্পর্কে যথার্থরূপে জেনে নেওয়া। নারী এবং পুরুষ বিয়ের আগে উভয়কে জেনে নিতে হবে
যে আমার পুরুষ হিসাবে আমার প্রতি, আমার স্ত্রীর প্রতি আমার করণীয় কর্তব্য কি, অধিকারটা কি, সে সম্পর্কে যথার্থরূপে জেনে নেওয়া। এবং একজন স্ত্রীর করণীয় কর্তব্য হচ্ছে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আমার উপর স্বামীর প্রতি আমার করণীয় কর্তব্য কি ইসলামের দৃষ্টিকোণে, সে সম্পর্কে যথার্থরূপে জানা, অধ্যয়ন করা, স্টাডি করা, ইসলামের নীতিমালাগুলোকে ভালো করে জেনে রক্ত করে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া। এবং পঞ্চম নাম্বার হচ্ছে ছেলেরা হালাল উপার্জন করবে, হারাম উপার্জন থেকে বিরত থাকবে। হালাল উপার্জন করতে হবে। মূলত 7টি প্রস্তুতির একটি গুরুত্বপূর্ণ প্রস্তুতি হচ্ছে বিবাহের আগেই চেষ্টা করতে হবে, শুধু বিবাহের আগে নয়, মানব জীবনের পৃথিবীতে যতদিন বেঁচে থাকবেন আপনাকে হালাল উপার্জন করতে হবে। যদি হারাম উপার্জনের মধ্য দিয়ে যদি আপনি জীবনযাপন করেন, মনে রাখবেন আল্লামাতুদ দাহার বিখ্যাত আলেম উলামা এসেও যদি আপনাদেরকে কোরআন এবং হাদিসের থিওরি শোনায়, ভালো ভালো কোরআন এবং হাদিসের কথা শোনায়, আপনার পশ্চিমকালে নিজের জীবনে গ্রহণ করে সেটা মানতে পারবেন না। কারণ ভালো জিনিস, ভালো কথা, ভালো কিছু বিষয় সেটা গ্রহণ করার ক্ষমতা থাকে একমাত্র হার্ট। মানুষের হৃদয় সেটা গ্রহণ করে, মানুষের মস্তিষ্ক গ্রহণ করে না। মানুষের মস্তিষ্ক শোনার পর আপনাকে অ্যালার্ট করে খুব সুন্দর লাগলো শুনতে, ভালো লাগলো জিনিসটা, কিন্তু গ্রহণ করার ক্ষমতা আপনার নেই। গ্রহণ করার ক্ষমতা মানব দেহের একমাত্র একটি অঙ্গ, সেটা হচ্ছে আপনার হার্ট বা হৃদয়। অতএব আপনার হার্ট বা হৃদয়কে যদি সুস্থ রাখতে হয় আপনাকে বৈধ উপার্জন করতে হবে। হারাম উপার্জনের মধ্য দিয়েই মানব জীবনের, মানব দেহ গঠিত হয়েছে 2টি অস্তিত্বের ভিত্তিতে। একটি হচ্ছে আধ্যাত্মিক সত্তা আর অপরটি হচ্ছে জৈবিক সত্তা। এই আধ্যাত্মিক আর জৈবিক সত্তা আমরা জানি মানুষের দেহে রক্ত, মাংস, হাড় ইত্যাদি। আর আধ্যাত্মিক সত্তা কিন্তু মাটি থেকে উৎপাদন নয়। আধ্যাত্মিক সত্তা, রুহানি সত্তা হচ্ছে আল্লাহ প্রদত্ত। অতএব মানব জীবনের এই জৈবিক সত্তাকে স্ট্রং করার জন্য মাটি থেকে উৎপাদনকৃত ফসল খেয়ে নিজের জীবন, নিজের মানব জীবনকে, জৈবিক সত্তাকে স্ট্রং করতে পারেন, কিন্তু আধ্যাত্মিক সত্তা আপনি স্ট্রং হবে না। আধ্যাত্মিক সত্তার খাবার আলাদা। যেহেতু মহান আল্লাহ নিজেই আসমান থেকে রুহকে পাঠিয়েছেন, আধ্যাত্মিক সত্তাকে পাঠিয়েছে, অতএব রুহের খাবার কিন্তু পৃথিবীতে নাই। রুহের খাবার আল্লাহ প্রদত্ত। জিক্রুল্লাহ, আলা জিক্রুল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমরা জানি মহান আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ কোরআনে স্পষ্ট ঘোষণা করছেন, আপনার আধ্যাত্মিক সত্তার খাবার যদি দিতে হয়, আধ্যাত্মিক সত্তাকে যদি স্ট্রং রাখতে হয়, তাহলে আল্লাহর জিকির আজকার অধিক পরিমাণে করতে হবে, কোরআন তেলাওয়াত বেশি বেশি করতে হবে। তাহলে আপনার রুহানি সত্তা খাবার পাবে, আর খাবার পেলেই আপনার আধ্যাত্মিক সত্তা সক্রিয় সজীব হবে। আর যখন সজীব ও সক্রিয় হবে তখন আপনি ভালো কথা কোরআন এবং হাদিস স্টাডি করবেন, অধ্যয়ন করবেন, যেটা গ্রহণ করা সেটা আপনি গ্রহণ করতে সচেষ্ট হবেন, অ্যাকসেপ্ট করবে আপনার হৃদয়। আর যদি আপনি আপনার হৃদয়কে কলুষিত করে দেন, গুনাহ করে করে যদি সাদা হৃদয়কে যদি কালো কালেমা লিপ্ত করে দেন, কালো কুচকুচে করে দেন, তাহলে আবরণ তৈরি হয়ে যাবে সে হৃদয়ে। ভালো জিনিস অ্যাকসেপ্ট করতে পারবে না, ভালো জিনিস গ্রহণ করতে পারবে না। ফলে আপনাকে যতই ইসলামের বার্তাগুলো শোনানো হোক, আপনি আপনার জীবনের পরিবর্তন করতে পারবেন না। তাই প্রথমত হারাম থেকে বেঁচে থেকে হালাল উপার্জন করতে হবে। তাহলে আপনার জীবনের বিবাহবদ্ধ আবদ্ধের মাধ্যমে যে সন্তান ভূমিষ্ঠ হবে, সেই সন্তান কিন্তু আদর্শ সন্তান হিসেবে গড়ে উঠবে। আপনার নিষ্পাপ সন্তানকে অবৈধ রিজিক উপার্জন করে হারাম রিজিক খাওয়াতে বাধ্য করবেন না। কারণ আপনার অধীনস্থ, আপনি একজন দায়িত্বশীল হিসাবে নির্বাচিত হয়েছেন আপনার সেই নিষ্পাপ সন্তানের। এবং আপনার বৃদ্ধ পিতামাতাকে, আপনার নিষ্পাপ সন্তানকে আপনি হারাম উপার্জন খাওয়াবেন না, কারণ তারা নিষ্পাপ। আপনার প্রতিদিন কয়েকশো লিটার রক্ত পাম্প করছে, কয়েকশো লিটার রক্ত পাম্প করছে। যদি আপনি অবৈধ রক্ত পাম্প করান, হারাম রিজিক উপার্জন করে, কারণ দেহে রক্ত সঞ্চালিত হয় খাবার খেয়ে, যে খাবারটা খাচ্ছে সেটা যদি অবৈধ খাবার হয়, আর এই অবৈধ খাবার খেয়ে যে রক্ত দেহে তৈরি হচ্ছে, সেই অবৈধ রক্ত যদি হার্টকে পাম্প করাতে বাধ্য করেন, নিশ্চিত মনে রাখেন আপনার সেই হৃদয় কখনো ভালো জিনিস গ্রহণ করতে পারবে না। আপনি যতই ইসলামের ভালো কথা শুনেন আর যতই স্টাডি করেন কোরআন এবং হাদিস, আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন না। ছাড়তে হবে, হারাম থেকে বেঁচে থাকতে হবে। বিবাহের আগেই আপনি রিজিক উপার্জন করবেন, হারাম ও নয়, হালাল উপার্জন করতে শিখুন, এটা ইসলামের নীতিমালা। এবং মেয়েদের উচিত বিবাহের আগেই প্রস্তুতি গ্রহণ করার অন্যতম
গৃহস্থালীর কাজকর্ম যথার্থরূপে জেনে নেওয়া, শিখে নেওয়া। এবং ষষ্ঠম নাম্বার হচ্ছে বিবাহের আগে তালাকের মাসলা সম্পর্কে জেনে নেওয়া। তালাক কিভাবে দিব, তালাকের প্রকৃত মাসলা ইসলামী সিস্টেম পদ্ধতিটা কি, সে সম্পর্কে যথার্থরূপেই মহাগ্রন্থ কোরআনে স্পষ্ট সূরা তালাক নামে নামকরণ করা হয়েছে এবং হাদিসেও তার বাব বা অধ্যায় বাঁধা আছে। অনেক ব্রড একটি স্বতন্ত্র একটি বিষয়, সেটা সম্পর্কে বিবাহের আগে আপনাকে প্রস্তুতি নিতে হবে। তালাক সম্পর্কে মাসলা মাসাইল সম্পর্কে আপনাকে জেনে নিতে হবে, নাহলে বিবাহের মাধ্যমে আপনি হারাম কাজের মধ্যে যুক্ত হয়ে জাহান্নামকে আপনি ক্রয় করে নেবেন, সাবধান। এবং সপ্তম নাম্বার হচ্ছে পারিবারিক ব্যবস্থাপনা সম্পর্কে যে সমস্ত কোর্সগুলো আছে সে কোর্সগুলো করে নেওয়া। আপনি পরিবারটাকে কিভাবে কন্ট্রোল করবেন, বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার পর আপনি শ্বশুর বাড়িতে যাবেন, আপনার জন্য শ্বশুর বাড়ির সদস্য কোনটা, কাকে পর্দা করা বৈধ আর কাকে বৈধ নয়, সে সম্পর্কে আপনাকে যথার্থরূপে জেনে নিতে হবে। ফ্যামিলি সম্পর্কে, পারিবারিক সম্পর্কে যে সমস্ত ইসলামিক কোর্সগুলো আছে, নারীকেও জেনে নেওয়া যে আমি শ্বশুর বাড়িতে থাকবো, যৌথ পরিবারে হোক আর স্বতন্ত্র পরিবারে হোক, আমার করণীয় কর্তব্য কি, আমাকে প্রত্যেকটা শ্বশুরের পরিবারের যে সমস্ত সদস্যগুলো আছে তাদের সঙ্গে আমার আচরণগতভাবে নীতিমালা কি, সেগুলোকে ইসলামের দৃষ্টিকোণে যথার্থরূপে জেনে নেওয়া বিবাহের পূর্বেই প্রত্যেক নারী এবং পুরুষের অবশ্যই করণীয় কর্তব্য। তাহলে বিবাহটা ইসলাম সম্পূর্ণ, বিবাহটা ইসলাম সম্পূর্ণ হবে, নচেত বিবাহ অসম্পূর্ণ থেকে যাবে। এটা তো হলো বিবাহের আগের মুহূর্ত। তবে বিবাহের ক্ষেত্রে যে সমস্ত কুসংস্কার এবং অনাচারগুলো আছে পর্যায়ক্রমে শুধুমাত্র পয়েন্ট আকারে আমি বলে দিচ্ছি। যদি আমরা সমাজের ধারক এবং বাহক হয়ে যদি সেগুলোকে আমরা দূর না করতে পারি, তো মনে রাখবেন দায়িত্বশীল হিসেবে আমরা প্রকৃত দায়িত্ববান নয়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দায়িত্বহীন কণ্ঠে ঘোষণা করছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, হে দায়িত্ববান তোমরা সাবধান হয়ে যাও। দায়িত্ব নেওয়ার পরেও যদি দায়িত্ব সম্পর্কে তোমাদের অবহেলা থাকে, উদাসীনতা থাকে, অমনোযোগিতা থাকে, তাহলে কিয়ামত দিবসে মহান স্রষ্টার প্রশ্নের সম্মুখীন হতে হবে। কারণ মহান আল্লাহ তিনি জিজ্ঞাসা করবেন, তোমার অধীনস্থ যে পরিবার ছিল, যে পরিবারের ইউনিট ছিল, তুমি কতটা দায়িত্ব পালন করেছো। দায়িত্বে যে ত্রুটি বিচ্যুতি প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে প্রশ্ন করবেন, আল্লাহ ছেড়ে দিবেন না। বিবাহের উপযুক্ত বয়সে বিবাহ যদি আপনি আপনার সন্তানের না দেন, আর সেই সন্তান যদি অবৈধ কর্মের সঙ্গে যদি পাপ কর্মে যুক্ত হয়, সে পাপের ভাগীদার আপনি। দায়িত্বশীল হিসাবে, আপনি অভিভাবক হিসাবে আপনার উপরে 1% আপনার উপর পড়বে, আপনি সাবধান। ইসলামের নীতিমালা একেবারে সূক্ষ্ম এবং পুঙ্খানুপুঙ্খ। যদি সেগুলোকে প্রতিষ্ঠিত করা যায়, তাহলে সমাজে, সোসাইটিতে অনাবিল সুখ ও শান্তি নেমে আসবে, অশান্তি দূরীভূত হবে। কিন্তু আমরা প্রকৃতপক্ষে সেটা অক্ষম, আমরা দুর্বল, আমরা পারি না। কারণ নিজেই সে ত্রুটির মধ্যে আমরা আবদ্ধ। পরের ত্রুটিকে কিভাবে সেটাকে আমরা কন্ট্রোল করব? উচিত আমাদেরকে সেটাকে কন্ট্রোল করা, ভুল থেকে সংশোধন করে সেটাকে আমরা সংশোধনের পথ বেছে নেওয়া। নয় যত জেনারেশন বাড়বে তারা কিন্তু ভুল পথেই থাকবে। অতএব পরিবারের ইউনিটের প্রথম স্টেপ হচ্ছে বিবাহ। বিবাহ শুদ্ধ হয়ে গেলে আপনার বিবাহের মাধ্যমে যে সন্তান ভূমিষ্ঠ হবে, যে জেনারেশন বাড়বে, কচি কচি বাচ্চা জেনারেশনগুলো, সেগুলো কিন্তু সুসন্তান, আদর্শ সন্তান গড়ে উঠবে। তাদের মধ্য দিয়েই সমাজ, দেশ, রাষ্ট্র একটি উপহার পাবে, আদর্শ সমাজ এবং আদর্শ জাতি উপহার পাবে। এবং সমাজে প্রচলিত যে সমস্ত কুসংস্কারগুলো আছে তার মধ্যে 1 নম্বর হচ্ছে আল উজুফ আনিল জাওয়াজ, বৈরাগ্যতা অবলম্বন করা, বিবাহ থেকে বেঁচে থাকা। আমাদের সমাজে অনেকেই, আমাদের দেশে হোক, সমাজে হোক, বিভিন্ন প্রকৃতির বিভিন্ন ক্যাটাগরির লোক আছে। তার মধ্যে কিছু লোক আছে যারা বিবাহ থেকে নিজের জীবনকে একেবারে আলাদা করে নিয়েছে, বৈরাগ্যতা অবলম্বন করেছে, চিরকুমার থেকে গেছে। চিরকুমার থেকে ইসলামের দৃষ্টিকোণে কখনো সে ভালো থাকতে পারে না। এই নীতিমালা, এই আদর্শের ভিত্তিতে যদি তার বিশ্বাস থাকে যে আমি বিয়ে না করেই সমাজ কল্যাণমূলক কাজে নিজেকে নিয়োজিত করতে থাকবো, বিয়ে যদি জড়িয়ে পড়ি তাহলে সেক্ষেত্রে সমাজ কল্যাণমূলক কাজে আমি সময় দিতে পারবো না, এই নীতি, এই আদর্শ যদি বিশ্বাসী হয়ে আপনি বিবাহ থেকে যদি আলাদা হয়ে যান, বৈরাগ্যতা অবলম্বন করেন, ইসলাম পশ্চিম করে আপনাকে অনুমোদন দেয় না।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নেই, ইসলামে কোনো বৈরাগ্যতার স্থান নেই। অবিবাহিতভাবে জীবনযাপন করা ইসলামে বৈধতার দরজা দেয়নি। অতএব ইসলাম বিবাহের মাধ্যমে জীবনযাপন করেই ইসলামের পরিপূর্ণতা ঘটে, সেদিকে লক্ষ্য রাখতে হবে। দ্বিতীয় নম্বর হচ্ছে পাত্রী দেখার ক্ষেত্রে যে ত্রুটিগুলো, সেটা হচ্ছে বিবাহের জন্য যে মেয়ে দেখতে যাচ্ছি সেটা আমরা বিশেষভাবে কোনো ভগ্নিপতিকে পাঠাই বা কোনো বন্ধু বান্ধবকে পাঠাই, অন্য কোনো সদস্যকে পাঠাই। মনে রাখবেন, ইসলাম কোশ্চিনকালে এটা অনুমোদন দেয়নি, বরং ইসলাম যেটা অনুমোদন দিচ্ছে সেটা হচ্ছে কোনো পরনারীকে বিবাহের জন্য আপনি দেখতে যাচ্ছেন, যে বিয়ে করবে সেই পরিবারের একমাত্র সেই হচ্ছে যোগ্য সেই নারীকে দেখতে যাওয়ার। এছাড়া অন্য কোনো পুরুষের পক্ষে ইসলাম বৈধতা দেয়নি। বরং আমি বিয়ে করব, আমি যে নারীকে বিয়ে করতে যাচ্ছি, বিয়ের জন্য প্রস্তাব দেওয়া বা বিয়ের জন্য দেখতে যাওয়া, সেটা শুধুমাত্র ইসলাম বৈধতা দিয়েছে আমার জন্য, আপনার জন্য। যদি আপনি বিবাহ করতে যান তাহলে আপনার জন্যই, আপনার বন্ধু বান্ধবের জন্য নয়, আপনার সেই ভগ্নিপতি এর জন্য ইসলাম বৈধতা দেয়নি। বরং সমাজে প্রচুর পরিমাণে সেটা প্রচলিত আছে, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। তাহলে বিবাহ ইসলামের দৃষ্টিকোণ থেকে আমরা বিরত থাকবো, অবৈধ বিবাহের সঙ্গে আমরা যুক্ত হতে বাধ্য হব। অতএব সেখান থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। এবং তৃতীয় নম্বর হচ্ছে পাত্র পাত্রীর ব্যাপারে মিথ্যা সাক্ষ্য দেওয়া। আমি এইখানে নারী দেখতে এসেছি, মসজিদে নামাজ পড়লাম, পড়ার পর মুসল্লিকে জিজ্ঞেস করছি ওই বাড়ির মেয়েটা কেমন হবে। মুসল্লি না জেনেই, হয়তো তার সঙ্গে সম্পর্ক ভালো নেই, সে আমাকে মিথ্যা সাক্ষ্য বহন করছে, ইস আর মেয়ে পাননি, এখানে মেয়ে দেখতে এসেছেন। সাবধান, মিথ্যা সাক্ষ্য বহন করার যে ভয়াবহতা, তার একটা স্বতন্ত্র ব্রড একটা বিষয়, মারাত্মক তার ভয়াবহতা লক্ষণীয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য ভয়াবহ শাস্তির নির্দেশনা দিয়েছে। আপনি কোনো নারীর ব্যাপারে হোক, কোনো পুরুষের ব্যাপারে হোক, যদি কেউ জিজ্ঞেস করে বিয়ের জন্য বা অন্য কোনো ক্ষেত্রে, আপনি সত্য অথেন্টিক রিপোর্ট আপনার কাছে যা আছে সেটা দেওয়ার চেষ্টা করবেন। আপনি মিথ্যা তার উপর তকমা দেবেন না, মিথ্যা সাক্ষ্য বহন করবেন না, কারণ ইসলাম এটা কোশ্চিনকালে অনুমোদন দেয় না। আমাদের সমাজে অহরহ বিবাহ ভেঙে দিতে দেখা যায়, ভেঙে দেয়, আর মিথ্যা সাক্ষ্যের মধ্য দিয়েই সেটা বিবাহ ভাঙার প্রবণতা আমাদের সমাজে প্রচুর পরিমাণে দেখা যায়। এটা থেকে বেঁচে থাকতে হবে, না হলে মারাত্মক শাস্তি কিন্তু অপেক্ষা করছে, ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে মিথ্যা সাক্ষ্য বহন করার জন্য। এবং চতুর্থ নাম্বার হচ্ছে পাত্র পাত্রী নির্বাচনে ভুল সিদ্ধান্ত গ্রহণ করা। অর্থাৎ আমরা অনেক ক্ষেত্রেই চারটি জিনিসের, ধনসম্পদশালী, তার রূপ সৌন্দর্য এবং তার বংশ পরম্পরা বংশ মর্যাদাকে লক্ষ্য করি, কিন্তু ধার্মিকতাকে অগ্রাধিকার দিই না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারাতু সালিহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, সারা পৃথিবীতে মানব জীবনের জন্য একটা বড় সম্পদ, কিন্তু সারা পৃথিবীর সম্পদের মধ্যে শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে আল-মারাতু সালিহা, সৎ নারী। অতএব আপনি বিবাহের জন্য আপনাকে বেছে নিতে হবে, সৎ কর্মশীল নারীকে বিবাহের জন্য বেছে নিতে হবে, অসৎ নয়। অন্য কোনো বিষয়কে অগ্রাধিকার না দিয়ে আপনি সৎ কর্মশীলতাকে এবং তাকওয়াশীলতাকে অগ্রাধিকার দিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। আপনার দাম্পত্য জীবনে নেমে আসবে অনাবিল সুখ ও শান্তি। এবং পঞ্চম নাম্বার হচ্ছে বেশি বেশি মোহরানা ধার্য থেকে বিরত থাকা, বেশি মোহরানা ধার্য থেকে বিরত থাকা। কারণ আমরা বর্তমান ইসলাম বহির্ভূত বিবাহ এর প্রথা প্রচলন হওয়ার ক্ষেত্রে আমরা বিবাহের বা কন্যার বাপরা ভয় করি। যদি মোহরানা বেশি ধার্য না করা হয় তাহলে সেক্ষেত্রে হয়তো আমার মেয়েকে ছেড়ে দেওয়ার ক্ষেত্রে আমরা লস খেয়ে যাব। এই জন্য মোহরানা ধার্য করার ক্ষেত্রে আমরা একই পরস্পরের মধ্য দিয়ে একটা তর্ক বিতর্কের মধ্য দিয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার অধীনস্থ মেয়েদের বিবাহের জন্য হাদিস থেকে যেটা প্রমাণ পাওয়া যায়, মোহরানা হিসেবে ধার্য করা হয়েছিল 12 উকিয়া অর্থাৎ 480 দিরহাম, মাত্র 480 দিরহাম। 480 দিরহামকে 3 দিয়ে যদি গুণ করা হয় তাহলে সেক্ষেত্রে যতটা হয় বর্তমান রূপমুদ্রার নিরিখে সেই পরিমাণটুকু শুধুমাত্র তৎকালীন সময়ে মোহরানা হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মেয়েদের বিবাহের জন্য এবং নিজের বিয়ের জন্য সেটাকে ধার্য করা
হিসাবে, সুন্নাহ হিসাবে তিনি ধার্য করেছেন। অর্থাৎ বিয়েটাকে সহজ এবং সাবলীল করার ক্ষেত্রে ইসলাম নির্দেশনা দিয়েছে, জটিল ও কঠিন নয়। এখন বর্তমান প্রেক্ষাপটে জিনা ব্যভিচার মানুষের কাছে সহজ হয়ে গেছে, বিবাহটা মানুষের কাছে কঠিন হয়ে গেছে। সাবধান, আমাদেরকে অনেক বেশি পরিমাণ এবং মোহরানা আদায় করার ক্ষেত্রে অধিকাংশ আমাদের থাকে, দেখা যায় ঋণগ্রস্ত অবস্থায় মোহরানাকে ধার্য করা হয়। ঋণ থাকে, কিছু সামথিং দিলাম, অধিকাংশই মোহরানা বাকি থেকে যায়। সাবধান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলছেন, যদি কোনো পুরুষ মোহরানা, তার স্ত্রীর মোহরানা যদি সম্পূর্ণ আদায় না করে যদি সে মারা যায়, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভয়াবহতা উল্লেখ করেছেন, তাকে জাহান্নাম হিসেবে স্বীকৃতি দিয়েছেন। অতএব আমাদেরকে সাবধান হতে হবে, বিবাহের জন্য যে মোহরানা ধার্য করা হয় সেটাকে যথার্থরূপেই আদায় করে দেওয়া বাকি নয়। এবং ষষ্ঠম নাম্বার হচ্ছে মোহরানা আদায় না করা, সেটা হলো, এবং সপ্তম না হচ্ছে অভিভাবক ছাড়া বিবাহ না করা। অভিভাবক ছাড়া বিবাহ না করা আমরা জানি বর্তমান সমাজে প্রচুর পরিমাণে প্রচলিত হয়ে বসে আছে। সেটা হচ্ছে অবৈধ ভালোবাসার মাধ্যমে যে বিবাহ হচ্ছে, সেটা অভিভাবকের প্রয়োজন বোধ মনে করে না। আমাদের সমাজের কাজী থেকে ডেকে নিয়ে এসে লেখাপড়া করে নিয়ে আমরা অবৈধভাবে লুকাচুরি করে বিয়েটা পড়িয়ে দিই। অথচ সেই বিবাহের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিয়্যিন, অভিভাবক ছাড়া বিয়ে শুদ্ধ নয়, শুদ্ধ নয়, শুদ্ধ নয়। অন্যত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, নিকাহ ওয়া বাতিলুন, নিকাহ ওয়া বাতিলুন, ফানিকাহ ওয়া বাতিলুন, ওই বিবাহটা বাতিল, ওই বিবাহটা বাতিল, ওই বিবাহটা বাতিল। যে বিবাহ ওলি ছাড়া এই বিবাহ বন্ধনে আবদ্ধ করা হলো, সেই বিবাহটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতিল, বাতিল হিসেবে ঘোষণা করেছেন। সেটা ইসলাম বৈধতা দেয় না। অথচ অভিভাবকের অনুমতি ছাড়াই অনেক অসংখ্য সমাজে বিয়ে হয়ে যায়। যারা বিয়ে পড়ান তারাও সাবধান। যারা যে সমস্ত নারী অভিভাবক সেজে বিয়ে পড়াতে আগ্রহী, উৎসাহ প্রদান করেন, আপনারাও সাবধান হয়ে যান। কারণ ইসলামে বিয়ে পড়ার জন্য কোনো মেয়ে তার অভিভাবক সেজে বিয়ে পড়াতে পারবে না, এটা ইসলাম বৈধতা দেয়নি। বরং পুরুষ অভিভাবক থাকলেই তাকে বিয়ে পড়াতে হবে। যদি বাপ না থাকে তাহলে তার যে উপযুক্ত গার্জেন আছে, ভাই যদি না থাকে তাহলে সেক্ষেত্রে তার চাচা, অন্যান্য পরিবারের সদস্যদের ক্ষেত্রে ইসলাম বৈধতা দিয়েছে। কোনো নারী অভিভাবক সেজে বিয়ে পড়াতে পারে না, সমাজে অহরহ দেখা দিচ্ছে। অতএব সেখান থেকে যদি আমরা বেঁচে থাকতে না পারি, তাহলে সেক্ষেত্রে ইসলামিক সোসাইটি, ইসলামিক সমাজকে ইসলামের দৃষ্টিকোণে আমরা পরিচালনা করতে অক্ষম, দুর্বল। আমাদেরকে সজীব সক্রিয় হতে হবে। নিজের ভুলকে সংশোধনের মধ্য দিয়েই জাতিকে গঠন করতে হবে, গড়ে তুলতে হবে। এটা আমাদের প্রত্যেকের করণীয় এবং কর্তব্য। মাননীয় উপস্থিতি, এছাড়াও আমরা আমাদের সমাজে আরো কিছু প্রচলিত কুসংস্কার আছে, তার মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বরযাত্রী। অর্থাৎ মেয়ের বাড়িতে গিয়ে 80 জন 100 জন দর কষাকষি করে, 80 জন হবে না, 100 জন আমাদের বরযাত্রী লাগবে, কষাকষি করে মেয়ের বাপকে বাধ্য করে তার বাড়িতে এসে খেয়ে চলে আসা, খাওয়ার সরঞ্জাম এবং খাওয়ার ব্যবস্থাপনা করার একটা ব্যবস্থা করে দেওয়া, যেটা ইসলাম কোশ্চিনকালে অনুমোদন দেয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিবাহকে সহজ এবং সরলভাবে বিবাহের প্রথা এর প্রচলন ঘটিয়েছেন, ইসলাম ঘটিয়েছে। অতএব বিবাহকে জটিলতার জায়গায় না নিয়ে গিয়ে মেয়ের বাপকে বাধ্য করিয়ে করা ইসলাম বৈধতা দেয় না। বরং ইসলাম শুধুমাত্র একটি দরজা বজায় রেখেছে, সেটা হচ্ছে আউলিম বিশাতিন, অর্থাৎ আপনাকে অলিমা করতে হবে। অলিমা মা বিটির বাপকে নয়, অলিমা করতে হবে যে পুরুষ বিয়ে করছে সেই পুরুষকেই অলিমা করার অনুমতি ইসলাম দিয়েছে। মেয়ের বাপকে অসংখ্য টাকা ব্যয় করে তাকে আইটেম করতে হবে, খাবার ব্যবস্থাপনা করতে হবে, এটা ইসলাম অনুমোদন দেয় না। কিন্তু সমাজ পরবর্তী কচি কচি বাচ্চাদেরকে যদি জিজ্ঞেস করা হয়, তারা বলবে আমরা সাধারণত জানি মেয়ের বাপের বাড়িতেই খাওয়ার ব্যবস্থা করা হয়, বরযাত্রী আমরা অত্যন্ত আনন্দ চিত্তে যাই। মনে রাখবেন, এটা ট্র্যাডিশন হয়েছে। ইসলামের নীতিমালাগুলোকে বিসর্জন করে দিয়ে ইসলাম অবৈধতার দরজাগুলোকে আমরা স্বীকৃতি দিয়েছি।
এটা থেকে আমাদেরকে দূরে হতে হবে, এটা থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। এই ভুলটাকে সংশোধন করে সমাজ পরিচালনা করতে হবে, এটা আমাদের লক্ষ্য করণীয় কর্তব্য। মাননীয় উপস্থিতি, এছাড়াও আমাদের সমাজে প্রচলিত যে নীতি আছে সেটা হচ্ছে অলিমার অনুষ্ঠানে উপহার নিয়ে যাওয়া। আমরা অলিমা খেতে যাচ্ছি, দাওয়াত দিয়েছে, কিন্তু অলিমায় হাতে একটা মাইন বা উপহার না নিয়ে গেলে আমাদের মান সম্মান থাকবে না। এর যে প্রবণতা ইসলাম, এর দরজার প্রবণতা ইসলামের বৈধতা দেয়নি। আপনি অলিমা খেতে যাবেন, সেক্ষেত্রে আপনাকে উপহার নিয়ে যেতে হবে, ইসলাম বৈধতা দেয়নি। অথচ সমাজে বহুল প্রচলিত এর নীতি, এর প্রথা প্রচলন আছে, আমাদেরকে তা থেকে দূরে থাকতে হবে। কারণ ইসলাম যতটা বৈধতা দিয়েছে আপনাকে ততটাই গুরুত্বের সঙ্গে ততটাই আপনাকে ফলো করতে হবে। তাহলে আপনার বিবাহের কার্যক্রম সম্পূর্ণটাই আপনার জন্য সহজ এবং সরল ও সাবলীল হবে। এরপরে গায়ে হলুদ, বিবাহের আগেই গায়ে নারী এবং পুরুষ উভয়ের গায়ে হলুদ মাখানো হয়। আমরা জানি আব্দুর রহমান বিখ্যাত সাহাবী, তিনি যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এলেন, গায়ে লাল রঙের কিছু আভাস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, কি আব্দুর রহমান, তুমি বিয়ে করেছো? তখন তিনি বললেন, ইয়া রাসূল, হ্যাঁ আমি বিয়ে করেছি। মিশকাতের হাদিসটি, এই হাদিসকে সামনে রেখে আমাদের সামাজিক প্রেক্ষাপট প্রথাগত একটা সুন্নাহ হিসেবে আমরা বেছে নিয়েছি হলুদ মাখা পদ্ধতিটাকে। হলুদ মাখা ট্র্যাডিশন পদ্ধতি ইসলাম বৈধতা দিয়েছে, সেই ফতোয়া দিতে যাচ্ছি না। আপনি মাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার, আপনি নিজে মাখতে পারেন, বা আপনি আপনার মাকে বলতে পারেন, মা আমার একটু হলুদ মাখিয়ে দিন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু হলুদ মাখা অনুষ্ঠানে যে সমস্ত কর্মসূচিগুলো চলে, নারীকে কারা হলুদ মাখায় আর পুরুষকে কারা হলুদ মাখায়, হলুদ কেন্দ্রিক যে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, হলুদ কেন্দ্রিক ইসলাম বহির্ভূত যে কার্যকলাপগুলো সংঘটিত হয়, সেখান থেকে যদি আপনি বিরত না থাকতে পারেন, আপনার জন্য আমার জন্য মর্মান্তিক শাস্তি যেন অপেক্ষা করছে, এবং বৈবাহিক জীবনে আপনার এবং আমার পরিবারের দাম্পত্য জীবনের অনাবিল অসুখ অশান্তি নেমে আসবে। যদি ইসলামের দৃষ্টি করে আমি আমার বিবাহটাকে সম্পন্ন করতে না পারি, তাহলে আমি মুসলিম হিসাবে, আমি একজন ইসলামের মুসলিম হিসাবে নিজে স্বীকার করা এটা আমাদের অপারগতা। কারণ ইসলাম যতটা বৈধতা দিচ্ছে আপনাকে ফলো করতে হবে, সেভাবেই জীবনযাপন করা, সেভাবেই সৌন্দর্যমণ্ডিত হিসাবে নিজেকে গড়ে তোলা, গঠন করা, এটাই ইসলামের মূলত কর্তব্য এবং করণীয়। এছাড়াও আমরা জানি বিবাহের সময় অনেক ক্ষেত্রে দুবরা ঘাস এবং ধান ইত্যাদি দিয়ে বিভিন্ন, আগে ট্র্যাডিশন ছিল, এখন সমাজে আছে কিনা জানি না, অনেক ক্ষেত্রে উঠে গেছে, এইগুলো দিয়ে তাদের আকীদাগত অনেক রকম আকীদা পোষণ করে। এটা করলে তারা বিবাহের পরে অত্যন্ত দুধে ভাতে খাবে, তাদের দাম্পত্য জীবন সুখী হবে। এই আকীদা নিয়ে তারা যে সমস্ত বেদাত এবং কুসংস্কার করে, এবং যে সমস্ত, এটা কোনো ইসলাম ট্র্যাডিশন থেকে আসেনি, বরং হিন্দুয়ানা ট্র্যাডিশন থেকে এসেছে। এখনো পর্যন্ত তাদের সমাজে সেটা বলবৎ আছে প্রথা, সেই প্রথা থেকে উঠিয়ে নিয়ে এসে আমরা আমাদের জীবনে বিবাহের ক্ষেত্রে আমরা এই সমস্ত নীতিমালাগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করি। আমাদের এই দুবরা ঘাস, হলুদ আর ধান, আরও কি সব বিভিন্ন জিনিস দিয়ে যে আকীদা পোষণ করি, সে আকীদা থেকে আমাদেরকে দূরে সরতে হবে, নাহলে আমাদের বিবাহটাই হারামের মধ্যে যেতে বাধ্য হবে। এছাড়া আমরা জানি এখন অনেক ক্ষেত্রে উঠে গেছে, কিন্তু তবু দেখা যায় সেই বর পক্ষকে বা বরকে, জামাইকে দুধ ভাত দেওয়া হয় একটা নির্দিষ্ট থালাতে। দুধ ভাতটা মূলত এই উদ্দেশ্যেই দেওয়া হয়, এখন প্রথম দিন, বিবাহের প্রথম দিন যদি দুধ ভাত খাওয়ানো হয়, তাহলে সেক্ষেত্রে সে সারা জীবন দুধ ভাতেই খাবে। যে না, তো এই উদ্দেশ্যে তো আমরা দিই না, বরং এর প্রথা, এর যে প্রচলন ওখান থেকে উঠে এসেছে। আপনি হয়তো ভুলে গেছেন, আপনার পূর্ববর্তী যে যারা করেছে, এই ট্র্যাডিশন যারা নিয়ে এসেছে, তাদের মূলত এই আকীদাই ছিল, এই উদ্দেশ্য নিয়েই তারা দুধ ভাত খাওয়াতো।
আজকে বিবাহের প্রথম দিন যদি দুধ ভাত খাওয়ানো হয়, তাহলে তাদের সারা জীবন তারা দুধ ভাত খাবে, দুধে ভাতে খাবে। বরং এটা মারাত্মক একটা বিদাত, একটা কুসংস্কার। এই বিদাত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, কুল্লু বিদাতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেকটা বিদাত হচ্ছে গুমরাহি, আর গুমরাহির গন্তব্যস্থল হচ্ছে জাহান্নাম। আমরা জেনে শুনে জাহান্নামকে ক্রয় করার পথ আমরা যেন বেছে না নিই। আমাদেরকে লক্ষ্য রাখতে হবে বিবাহের গুরুত্বপূর্ণ একটি যে মুহূর্ত, গুরুত্বপূর্ণ যে একটি কার্যক্রম, সে কার্যক্রম সম্পূর্ণ হওয়ার ক্ষেত্রে ইসলামের যে নীতিমালা, সে নীতিমালা অনুযায়ী আমাদেরকে পরিচালনা করতে হবে এবং আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। এছাড়াও বিবাহের অনুষ্ঠানে অনেককেই দেখা যায় রেশমের কাপড় পরিধান করতে। অনেক পুরুষকে এখন দেখা যায় সোনার চেন পরতে, আংটি পরতে, মুহুর, এবং অনেক মেয়ের বাপ তার জামাইকে সন্তুষ্ট করার লক্ষ্যে, খুশি করার উদ্দেশ্যে অনেক ক্ষেত্রে আমরা দেখেছি সোনার আংটি গড়িয়ে দেওয়া হয়। মনে রাখবেন, পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম, হারাম, হারাম। আমরা জানার পরেও ইসলামের এই নীতিমালাগুলোকে আমরা অবজ্ঞা এবং উপেক্ষা করে চলি। পুরুষের জন্য স্বর্ণ ব্যবহার করা হারাম। অতএব যদি কোনো শ্বশুর, যদি কোনো মানুষ, কোনো ব্যক্তি তার সেই জামাইকে খুশি করার উদ্দেশ্যে মহান স্রষ্টার হারাম বিধানকে যদি সে প্রচলন করতে সচেষ্ট হয়, তাহলে তার জন্য ভয়াবহ শাস্তি অপেক্ষা করছে। কারণ সে হারাম অবৈধ জিনিসের প্রবণতা, অবৈধ জিনিসের প্রচলন ঘটাচ্ছে। সে শুধুমাত্র পার্থিব জগতের সাময়িক জামাইকে সুখ দেওয়ার জন্য। এটা কিন্তু ইসলাম কখনো তার বৈধতা দেয়নি। অতএব সেদিকে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। পবিত্র একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার ক্ষেত্রে হারামটা যাতে আশ্রয় না পায়, স্থান না পায়, সেদিকে প্রত্যেক মুসলিম নাগরিক হিসাবে আমাদের লক্ষ্য এবং কর্তব্য সেদিকে ফলো করা। এরপরে হচ্ছে অপচয় করা। বিবাহের অনুষ্ঠানে, বিবাহ কেন্দ্রিক যে সমস্ত অ্যারেঞ্জমেন্ট হয়, ব্যবস্থাপনা সংগঠিত হয়, সেক্ষেত্রে অসংখ্য অপচয় হয়। আমি একটু আগেই বলেছিলাম, সারা বিশ্বে মুসলিমরা যত অপচয় ঘটায়, সে অপচয় অন্য কোন জাতি এত অপচয় ঘটায় না। অতএব প্ল্যানিং ভাবে আমরা এই জালসা করার বা এই ধর্মীয় সভা করার মূল লক্ষ্য উদ্দেশ্য জাতিকে ধর্মীয় ব্যাপারে সংশোধন করা, ভুলে যাওয়া নীতিমালাগুলোকে স্মরণ করিয়ে দেওয়া এবং সক্রিয়হীন ইমানি জাজবাটাকে সক্রিয় করে গড়ে তোলা। এটা মূলত উদ্দেশ্য এবং লক্ষ্য। সেটা লক্ষ্য না হয়ে অন্য কোনো লক্ষ্য যদি হয়, তাহলে সেক্ষেত্রে ইসলাম তার বৈধতা দেয় না। কারণ একটা অনুষ্ঠান অনুষ্ঠিত হওয়ার জন্য হিউজ একটা খরচা সাপেক্ষ ব্যাপার। এইটা যদি অপচয়ে পর্যবসিত হয়, তাহলে সেক্ষেত্রে আমরা সকলেই জবাবদিহি হব। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি অপচয়ের, যারা ফুজুল খরচা করে, অপচয় করে অনর্থকভাবে, তাদের ভয়াবহ শাস্তি সম্পর্কে স্পষ্ট কোরআনে উল্লেখ করেছেন। তাকে শয়তানের ভাই হিসেবে উল্লেখ করা হয়েছে। অতএব আমরা আমাদের বাস্তবিক জীবনে যা কিছু করব, সেটা অপচয় পর্যবসিত যাতে না হয়, যা সেটা যেন কার্যকর হয় এবং সেটা যেন ইসলাম শরীয়ত সম্মত হয়, সেদিকে লক্ষ্য রাখা, সে বিবাহের ক্ষেত্রে হোক বা অন্য কোন ক্ষেত্রে হোক। এছাড়াও আমরা জানি বিবাহের অনুষ্ঠান কেন্দ্রিক গান বাজনার যে প্রবণতা এখনো আছে, নাচ এবং ড্যান্সের যে প্রবণতা আমরা এখনো আছে, যেটা ইসলাম অনুমোদন দেয় না। আমরা পৃথিবীতে মানব জীবনে যত কিছু কাজ সংগঠিত হয়, মানুষ যখন চাকরি পায় তখন কোনো আলেম ওলামাকে ফতোয়া জিজ্ঞেস করে না যে হুজুর কিভাবে চাকরি করতে গেলে কোন কোন প্রসেস এবং পদ্ধতির মাধ্যমে ইসলাম তার বৈধতা দিয়েছে। বিদেশে কাজে গেলে তাকে সে জিজ্ঞেস করে না আমাকে কিভাবে চলতে হবে, তার নীতিমালা একটু বলুন। দুটো ক্ষেত্রে শুধু ইসলামের নীতিমালাগুলোকে ফলো করা হয়, সেটাই বিবাহের ক্ষেত্রে এবং মানুষ যখন মৃত্যুবরণ করে তখন দাফন কার্য সম্পন্ন হওয়ার ক্ষেত্রে আমরা ফলো করি।
পৃথিবীতে সে যতই পাপ করে মারা যাক না কেন, মৃত্যুর সময় আমরা লক্ষ্য করি আলেম ওলামা দিয়ে, যারা জাননিওয়ালা তাদেরকে দিয়ে তার দাফন কার্যটা সম্পূর্ণ করা। বিবাহ সে পৃথিবীতে যেভাবেই অবৈধ পন্থায় বিবাহ করুক আর ভালোবাসায় জড়িয়ে বিয়ে করুক, অভিভাবকহীন নীতিমালাকে ফলো করে সে বিবাহ করুক, বিবাহ বৈধ হোক আর অবৈধ হোক, তবুও সেই লক্ষ্য করে যাতে ইসলামের আলেম ওলামা দিয়ে সে বিবাহটা পড়ায়। এভাবেই তারা মূলত লক্ষ্যের মধ্য দিয়েই এই আদর্শের ভিত্তিতেই তারা চেষ্টা করে বিবাহ বন্ধনকে আবদ্ধ করা। তাই